প্রজ্ঞাময় কোরআন ইয়াসিন। মনে আছে আপনাদের? কি পড়ছিলাম? ইয়াসিন। এটার তো কোনো অর্থ, ব্যাখ্যা, তাফসীর কিছুই নাই। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। উদ্বোধক জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল, শফিপুর। দয়াময়ের পক্ষ থেকে তারই হসপিটালকে মানব সেবার জন্য দ্বার খুলে দেওয়ার বন্দোবস্ত করুক। আজকের মাহফিলে কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদ ও অধ্যক্ষ, মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ঢাকা। আল্লাহ তারই বান্দার দ্বীনি খেদমতগুলোকে কবুল করে নিয়ে ইসলামের যে রীতি নির্ধারকতার বক্তব্য পেশ করেছেন, তারই কথাগুলোর উপর আমাদের আমল করা তৌফিক দান করুক। আমিন। কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক, খারজানা সিনিয়র মাদ্রাসা, টাঙ্গাইল সদর। কথা বলেছেন মাওলানা আবু উমামা সাদিক, খতিব, লস্করচালা কবরস্থান জামে মসজিদ ও প্রিন্সিপাল, আল মদিনা শিক্ষা পরিষদ, ঢাকা। আল্লাহ তারই বান্দাদয়কেও দ্বীনের জন্য কবুল করুক। আমিন। আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতায় মাওলানা এম তৈয়ব হুসাইন হুজুরকে আল্লাহ কবুল করুক। জনাব মোহাম্মদ ওসমান গনি সিদ্দিক শিকদার সাহেবকে আল্লাহ কবুল করুক। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতাকারী সকল সদস্যবৃন্দ, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত জানিয়েছেন। আল্লাহ সকলকে কোরআনের খাদেমের দায়িত্বের সাথে সম্পৃক্ত হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, দারুস সুন্নাহ, সুন্নতের ঘরে প্রবেশের যে মাদ্রাসা আছে, রাসূলুল্লাহর নীতি আদর্শের উপরে প্রবেশ করার যে দরজা আছে, এই দরজার সাথে সম্পৃক্ত করে সেই মাদ্রাসার নামকরণ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। আমিন। আজকের এই মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। এই খুশির আওয়াজটা আমরা আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যত সময় কথা আমরা বুঝবো, বলবো, শুনবো, তত সময় আমরা ইখলাসের সাথে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সমাজের ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে। বলনেওয়ালা চিন্তা করে এমন ভাবে বলতে হবে জাতি যেন আমাকে পুনরায় অ্যাকসেপ্ট করে আবারও মাহফিলের জন্য ইনভাইট করে। আবার শ্রোতাদের মাঝে এমনও আছে যাদের মনের ধারণা হলো কণ্ঠ যদি ভালো থাকে তাহলে আসি, নয়তো গেলাম। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাদের সাথে এইভাবে কথা বলতে থাকি তাহলে আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন একটু হাতটা দেখান তো। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই থাকবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই তিনি বলছিলেন বিজ্ঞানময় কোরআনের কথা। চিন্তা করলাম এর থেকে কিছু কথা বলি। আগে পরে অনেক কথা শুনেছেন, আসুন আমরা কোরআনের আলোকে কিছু কথা বুঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন, ইয়াসিন আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি।
এর মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। যদি আপনারা বলেন বাংলার জমিনের কোন ওস্তাদের কাছ থেকে জানা সম্ভব নয়, তাহলে কোথায় যাবেন? সৌদি আরবে আল্লাহর ঘরের যত ইমাম আছে তার মধ্যে প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসকে যদি জিজ্ঞেস করেন, বলুন তো ইয়াসিনের অর্থ কি, আপনারা সেই জায়গা থেকে জুড়ে বলুন তো কাঙ্ক্ষিত উত্তর পাওয়া সম্ভব নাকি? সমাজে অনেক মানুষ অনেক বক্তব্য দেয়, অনেক আলোচনার ভিতর থেকে অনেক কথা এর বলে, আলিফ লাম মিম হা মিম সদ ইয়াসিন কফ নুন তহা, অনেক কথা বলে। আমরা অনেক সময় বলতে গিয়ে বলি আলিফেতে আল্লাহ মিমে মুহাম্মদ, বলি না? এগুলো আসলে অনুচিত বলা, কারণ আল্লাহ তার কোরআনের ভাষা দিয়ে তিনি বলেছেন ওয়াল্লাহু আ'লামু, রাসূল বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দ্বিতীয় নম্বরে তিনি বললেন ওয়াল কোরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে আমরা যদি কোরআনের শপথ শুনে থাকি, মহিমাময় রব্বুল আলামিন কোরআনের শপথ কেন নিলেন, তিনি কেন কিতাবটার সামনে আনলেন? তার কারণ হলো যে কিতাব আমাদের চোখের সামনে ঘরে ঘরে রেখেছি, এই কিতাবের চেয়ে সত্য কিতাব জুড়ে বলুন তো আরো কোনো কিছু হতে পারে নাকি? আপনি যদি বই পুস্তক দেখতে পান, লেখক তার লেখনীর শেষাংশে এই কথা উল্লেখ করে দেয়, আমার এই লেখনীর ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে জ্ঞাতার্থে জানাবেন, যেন পরবর্তীতে সংশোধন করতে পারি নতুন কপিতে। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটার ভিতরে এমন কোনো কথা উল্লেখ করেছেন নাকি? প্রথম অংশে সমস্ত ষড়যন্ত্র, সমস্ত জল্পনা কল্পনা অন্তর থেকে বহিষ্কার করার জন্য, বিতাড়িত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কিতাবটা উল্লেখ করেছেন কোরআনুল হাকিম, কোরআনে মাজিদ, প্রথম অংশেই বললেন এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। মিথ্যা থাকবে তো দূরের কথা। কে বলছেন? আল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কার কথা? তিনি দেখে বলেন এটা এমন একটি গ্রন্থ, যালিকাল কিতাব, তাফসীরে জালালাইনে আসছে আইলা শাক্কা ফীহি, এটা এমন একটি কিতাব, লা রাইবা মানে আইলা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। জোরে বলুন তো অবতীর্ণ করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব নিয়ে যখন আগমন করেছিলেন, সেই সময় জাতির মানুষেরা ভিক্ষা করেছিল, মনে মনে চিন্তা করেছিল এই কিতাব তো স্বাভাবিকভাবে অনেকেই রচনা করতে পারে। এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন তো আপনার ঘরের কোরআন লস্কর সালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার কোরআনের মধ্যে মিল আছে কিনা? এই কিতাবটা সত্য না মিথ্যা? সত্য। ঠিক করে বলেন। নির্ভরযোগ্যতার আলোকে আপনারা বলুন তো কোরআন সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে বলুন তো এর ভিতরে কোনো দলিল আসেনি? সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন
نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل আর কথা আল্লাহ বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক। আপনারা যে বলছেন কোরআন সত্য, আল্লাহ বলতেছেন 1450 বছর আগে, হ্যাঁ তোমাদের কথা সঠিক। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি, গ্রন্থকে সত্য রূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, কোন কারণ অবতীর্ণ করলাম? সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। জুড়ে বলেন কোরআন নাজিল করেছেন কে? সনদান মতনের দিক থেকে অনেকেই যদিও তার মধ্যে ইখতিলাফ করেছেন, হাদিসটার ব্যাপারে অনেকেই বলেছেন যায়িফ, তারপরেও আমলের দিক থেকে অনেকটাই উত্তীর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামায় প্রতি হরফের বিনিময়ে জুড়ে বলেন 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। যদি আপনাকে বলা হয় বলুন তো আপনি যে শিক্ষা অর্জন করলেন জাগতিক, আমি বলছি না আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হবেন না, সন্তানকে আপনি ওই শিক্ষা দিবেন না, এই কথা বলি না। আমার উদ্দেশ্য হলো আপনার সন্তানকে আগে আল্লাহর কোরআনটা শিখান। বলেন এবার সর পড়লেন, এ পড়লেন, বি পড়লেন, কোনো সওয়াব হইল নাকি? কিন্তু কোরআন বান্দা তেলাওয়াত করলে পরে জোরে বলুন তো তার মধ্যে লাভ আছে কিনা? যে পড়ে তারও লাভ, যে পড়ায় তারও লাভ, যে শুনে তারও লাভ। 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, তিনি বলেন তোমরা মানুষকে উপাধি দাও শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ বলে। এই উপাধিটা দুনিয়াতে বহু মানুষরে দিছ। নবীজি বলেন শ্রেষ্ঠ মানুষ হলো তারা যে মানুষগুলো আল্লাহর কোরআন পড়ে। কথা কন না কেন? রাসূল এইভাবে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। তার মানে শ্রেষ্ঠত্বটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নাজিল করে দান করে দিয়েছেন। এবার তিনি নিজেই ঘোষণা দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, আমি যে কিতাব অবতীর্ণ করলাম রমজান মাসে, তার পিছনে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াত। কোরআন অবতীর্ণের পিছনে কারণ হলো, তিনি বলেন বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তিনটা কারণে অবতীর্ণ করেছেন। প্রথম নাম্বার হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছেন। কোরআন যারাই ধরছে তারাই কামিয়াব হয়ে গেছে। আপনারা বলুন তো সৌরজগতের বিষয় যিনি আমার ভাই বলছেন কোরআনে আছে কিনা? চাঁদের কথা জোরে বলুন তো কোরআনে আছে কিনা? পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে আজকে একবার দুইবার নয়, 5 মাত্রা ভূমিকম্প হয়ে গেছে। কথা বুঝেন নাই? এই পর্যন্ত 5 মাত্রায় ভূমিকম্প হয়ে গেল। এই 5 মাত্রা ভূমিকম্প কেন হলো তার পিছনে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, জমিনের মধ্যে বেশি পাপের বোঝা ভারী হয়ে গেছে। কত পাপের বোঝা আপনি দেখবেন, পাপের বোঝার কোনো শেষ নাই। ঘরে পাপ করে, বাইরে পাপ করে, সবাই এখন পাপে লিপ্ত, কিছু আল্লাহর বান্দারা ছাড়া। প্রশ্ন হলো কেমনে এটা আপনি বললেন?
ঘরে পাপে লিপ্ত মানি বিবি নামাজ পড়ে না, স্বামীও পড়ে না, আসেনি? স্বামী পড়লে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়লে স্বামী নামাজ পড়ে না, এরকম মানুষ আছে কিনা? আবার ঘরে সবচেয়ে বড় পাপে লিপ্ত, বড় বড় মোবাইল যখন হাতে উঠছে তখন মানুষেরা ঘরের ভিতরে পাপের বোঝা বাড়ি করে দিছে। মোবাইলটা হাতে নিয়ে ছেলে তার রুমের মধ্যে কি যেন দেখতেছে, মা বাবা জানে না, কথা কন না কে? ঘরের স্ত্রী সে যে কি করতেছে স্বামী জানে না, বিদেশ থেকে। ঘরের ভিতরে থাকা অবস্থায় দেখা গেল স্ত্রী পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গেছে, স্বামী পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গেছে, আবার কখনো কখনো পরক্রিয়াতে লিপ্ত হয়ে গেছে। দুই সন্তানের মা সন্তানরে ভুলে গিয়ে তারই সন্তান রেখে পর পুরুষের সাথে উড়াল দিয়ে দিছে, এরকম ঘটনা হরহর আছে কিনা বলেন? বাবা দুইজন সন্তানের পিতা, দুর্ভাগ্য হলেও সত্য ঘরের স্ত্রীও আছে, আবার পর মহিলার সাথে তার সম্পর্ক, ফোন আলাপ চলছে, কথা কন না কেন? মোবাইলটা যদি চার্জ দেই তাহলে বুঝবেন, আজকে আমরা এখানে যারা আসছি আমরা সবাই খুব ভালো করে বোঝার চেষ্টা করি। আমার তো মনে হয় 95% মানুষ এই রোগে রোগাক্রান্ত হয়ে আজকে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। ভূমিকম্প হবে না কেন? ভূমিকম্প হবে না কেন? আজকে আমি লক্ষ্য করেছি ইথিওপিয়াতে একটি ভিডিও চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, ইথিওপিয়ায় পাহাড়ের নিচ থেকে আগুন জ্বলতে আছে, এগুলো হলো কিয়ামতের পূর্বাভাস। বন্ধু, জমিনে যখন পাপের বোঝা ভারী হবে তখন পাহাড়ের চূড়া থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। শুধু তাই নয়, মানুষের মাঝে বেশি বেশি করে ভূমিকম্প হবে। দুইটাই আজকালে আমরা সমান তালে দেখতে পাচ্ছি, জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তালিমের প্রয়োজন। আজ থেকে 30 বছর আগের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে দৃশ্যমান যেটা হয় সেটি হলো, ঘুম থেকে জাগার পরে প্রত্যেকের সন্তানদেরকে ফুরকানিয়াতে পাঠানো হতো, বিয়ে শাদী করার সময় জিজ্ঞেস করা হতো, বিয়ে শাদী করার সময় জিজ্ঞেস করা হতো, মারে তুমি কি আল্লাহর কোরআনটা পড়ছো কিনা? না ভুল বলছি? এখন আর এটা জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই। তার কারণ ঘটক সাহেব যিনি আছেন তিনি এমন মুড নিয়ে ছেলের বাবার সামনে হাজির হয়, এসে বলে আপনার ছেলেরে বিয়ে করাবেন নাকি? অনেক সুন্দরী একটা মেয়ে আছে, বাবার বহু সম্পত্তি আছে। না ভুল বলছি? এখন 1450 বছর আগের দিকে যদি ফিরে তাকান তাহলে রাসূল কি বলছিলেন? তোমার ছেলে মেয়েকে বিবাহ করানোর সময়, দেওয়ার সময়ে, ছেলেরে বিয়ে করার সময় 3টা জিনিস দেখবা। একটা হলো মেয়েটা সুন্দরী কিনা, 2 নাম্বার তার বাবার সম্পত্তি আছে কিনা, 3 নাম্বার ওই মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। যদি সম্পত্তি না থাকে বাবার অথবা সুন্দরী নাও হয়, মেয়েটার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি নির্গত হয়, এই মেয়েকে বিবাহ করাও, তোমার ঘরটা জান্নাতের ঘরে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু সব হচ্ছে উল্টো দিকে। ভূমিকম্প হবে না কেন? কারণ মানুষেরা আজকালে অপরাধ করতে বিন্দু পরিমাণ কোনটা বোধ করে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সাউন্ডটা কমে গেছে, আগের জায়গায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা, তোমার মাঝে আমি একটা কিতাব দিলাম, যে কিতাবটা পড়লেও লাভ, শুনলেও লাভ। পড়ার সময় মনোযোগ সহকারে শোনার কথা আল্লাহ উল্লেখ করেছেন। তার কারণ শোনার সাথে সাথে জুড়ে বলেন ফায়দা লুটাই কে? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কে বলছেন? দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, বান্দারে তোমাদের উপরে দয়া দান করে দেওয়া হয়। তার দয়া আমরা 1900 বাংলাদেশে 2020 সালে তা লক্ষ্য করেছি, বিশেষ করে 2020 সালে দেখেছি। 2020 সালে জুড়ে বলুন তো, করোনা কি ছিল কি ছিল না? কথা কোন না কেন? 19-20 মধ্যে করোনা আসিল কিনা বলেন তো? এবার আপনারা সাক্ষী দেন, বাংলাদেশের স্কুল, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি গুলো বলেন, খোলা ছিল না বন্ধ? ভার্সিটি বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ হয়ে গেছে, হাই স্কুল বন্ধ হয়ে গেছে। কিন্তু কোরআনের কারখানা যেখানে, জুড়ে বলুন তো, এটা বন্ধ ছিল না খোলা ছিল? কেন খোলা ছিল? কেউ তো এই কথা বলে নাই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। কারণ ব্যাখ্যাকারী যারা ছিল বিশ্লেষণ করে দেখছে, যখন কোরআন তেলাওয়াত হয় তখন মানুষেরা ঘুমায়, আর সেই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করে দেন। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, কয়টা মাদ্রাসার ছাত্ররা করোনা আক্রান্ত হয়েছে? কথা কোন? কয়জন মাদ্রাসার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছে? হ্যাঁ, যদিও দুর্লভতার সাথে কোথাও আক্রান্ত হয়ে থাকে, সেখানে হয়তো বা কোনো দুর্নীতির কারণে হয়েছে। আমার কথায় আপনারা কষ্ট পায়েন না। বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাংলার জমিনে দেখায়া দিছেন, যারা গুলশান বনানী ঘর থেকে বের হতো না, ভয়ে মসজিদে আসতো না আল্লাহর হুকুম পালন করতে, এরাই বেশিরভাগ মারা গেছে। আর যারা বেশি দুর্নীতি করছে, আল্লাহ এদেরকেই ধরছে। কথা বল না? আমার ভাই একটা দুর্নীতির কথা বলে গেছেন, আমি এই কথা বলতে ইচ্ছুক না, তারপরেও যেহেতু বলছেন, এই কথাটার সাথে সুর মিলাতে গিয়ে একটু বলি। অনেক সময় অনেক বলে, কান্নাকাটি করে, এ দেশে তো আমার কিছুই নাই। কথা বল না কে? এ দেশে আমার কিছুই নাই, কিছুই নাই। আমরা শুধু বক্তব্য শুনেছি, চোখের পানি দেখছি। আসলে চোখের পানি কদ্দুর ঝরছে জুম করে দেখলে বোঝা যেত। কিন্তু বাংলাদেশে যে বহু কিছু ছিল, গত কয়েকদিন আগে 832 ভরির উপরে স্বর্ণ পায়া বোঝা গেছে এদেশের সম্পত্তি লুটের জন্য, জুড়ে বলেন, দুর্নীতি কম করছে না বেশি করছে? চিন্তা করতে পারেন, 832 ভরির উপরে, পয়েন্ট উপরে। এবার আপনি চিন্তা করে দেখেন তো, একজন নারীর কতগুলো ভরির দরকার, কত স্বর্ণের প্রয়োজন? এটা আসলে কি জানেন? এটা হলো সহজ পন্থায় নিয়ে যেন পালাতে পারে। কথা বোঝেন না? তারাও জানতো একদিন পলাতে হবে, এই জন্য স্বর্ণালঙ্কার গুলি লকারে রাখছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই ছাত্র আন্দোলনের ছেলেরা, তাদের সাথে খেটে খাওয়া মানুষ সহ কেউ এই সুযোগটা দিল না। শিখাইছে আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, ফ্রিজ খোলার পরে আমরা দেখছি ভিডিওতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটার অভাব। আর মাছ তো কথা ডাকে, হ্যাঁ, কত ধোঁকা দিছে। এর পিছনে কারণ ছিল একটাই, আল্লাহ কোরআনুল হাকিমের মাধ্যমে ডাক দিয়ে বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে না তারা সেই সমস্ত কাজ করতে পারে, আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তিনি তাদেরকে সাহায্য করেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটি বলছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেছেন, যারা কোরআন পড়ে সেই কোরআন পড়ার কারণেই
লাআল্লাকুম তুরহামুন, আমি তাদের উপরে দয়া দান করে থাকি। মনোযোগ সহকারে শোনো, একটু উদাহরণ দিলে বুঝবেন। সাক্ষী দিয়ে বলুন তো, তারাবির নামাজ শুরু হলে মারামারি কয়জনে করে? কথা কয় না। মুসলমানদের মধ্যে একটা কথা সরায়া দিছে ইহুদি খ্রিস্টান সভ্যতারা। সেই কথা হলো, মুসলমানদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, আছে না নাই? আপনাদের যত দূর মনে আছে, আফগানিস্তান যখন যুদ্ধ শুরু করেছিল তখন তাদের নাম দেওয়া হয়েছিল জঙ্গি। যেই মাত্র আফগান যোদ্ধারা বিজয় লাভ করেছে, তারাই আবার নতুন নামে খেতাব দিছে আফগান মুক্তিগামী সৈন্য। কথা কন না কেন? তার মানে স্পষ্ট হয়ে গেল, সব হলো তাদের কাছে। জঙ্গি বলে আখ্যায়িত করা যখন হতে লাগলো, দুইজন, একজন মুসলমান আর একজন খ্রিস্টান, দুই কলিকে মিলে গল্প শুরু করেছে। এই তকমাটা মুসলমানের গায়ে যখন লাগিয়ে দিল, বলছে বন্ধু মুসলমানরা তোরা হলো জঙ্গিবাদ, উগ্রবাদ। বলার সাথে সাথে তিনি চিন্তা করলেন তার প্রতি উত্তরে রাগ করলে চলবে না, তার একটু বুঝিয়ে দেওয়া দরকার। মুহূর্তের মধ্যে বললেন, দোস্ত তুমি একটা আমাকে কথার উত্তর দাও তো। মনে করে 1 লক্ষ মানুষকে কোথাও জড়ো করবে, সেই সময় বলো তোমাদের কতটুকু সময় লাগবে? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, আমাদের প্রায় 1 মাস তো কমপক্ষে সময় লাগবেই। ডেকে ডেকে বললেন, যদি 1 লক্ষ মানুষ জড়ো হয়, সেই সময়টুকুর মধ্যে তোমাদের লোকেরা যারা একত্রিত হবে, এদের মধ্যে হট্টগোল হবে কিনা? সে বলে, হট্টগোল কেন, মারামারি লাগবে। কথা বুঝেন নাই? যেই মাত্র বলল মারামারি হয়ে যাবে, সাথেই ছিল রিমোট কন্ট্রোলার টুকু, টেলিভিশন কানে অন করে দিল। কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহর বান্দা, মাগরিবের পূর্ব মুহূর্তে প্রস্তুত নিয়ে সেখানে উপস্থিত। যখন আজান হয়ে গেল, 20 লক্ষ হাজিরা আল্লাহর বান্দারা চতুর্দিকেই প্রদক্ষিণ করার সময়ে, তোয়াফ করার সময়ে, একটা সময় আস্তে আস্তে করে কাতারা বন্দী হতে শুরু করলো। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা কাতারের মধ্যে বসে গেল। মুয়াজ্জিন যখন দাঁড়িয়ে গেল, ইকামত কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইমাম এবার দাঁড়ালেন তার জায়গায়। আল্লাহু আকবার বলে তাকবীরের ধ্বনি দিলেন। জোরে বলুন তো, মানুষের মধ্যে কোনো মারামারি আছে নাকি? মুসল্লি কত? একটু জোরে বলেন। 1 লক্ষ জামায়াতের পরে বলছে মারামারি হতে পারে। কিছু সময় যখন তিনি তেলাওয়াত করতে লাগলেন, হঠাৎ করে মুসলমান কলিগ দেখলেন খ্রিস্টান কলিকের চোখের কটার মধ্যে পানি জমা হয়ে গেছে। বললেন, দোস্ত রে, তোর চোখের কটায় পানি কেন? বন্ধু এবার ডাক দিয়ে বলে, আমারে তুমি ক্ষমা করে দাও, বুঝতে আমি পারি নাই, তোমাদেরকে আমি একটা তকমা লাগাই দিছি। আমার এখন আর বুঝতে বাকি নাই, একজন নেতার পিছনে 20 লক্ষ মানুষ যদি আনুগত্য করতে পারে, তাহলে মুসলমানরাই হলো বীরের জাতি, উত্তম জাতি। আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিলেন, সেই কিতাব পড়লেও লাভ, শুনলেও লাভ। পড়লে পরে আল্লাহ বলছেন আয়াতের অংশ বিশেষে, জাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন তোমার ঈমানকে বাড়িয়ে দেওয়া হবে। পৃথিবীর আর কোন পড়া আছে নাকি যেই পড়া পড়লে পরে ঈমান বাড়ে? না। কথা বল না কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন আসলেন, গারে হেরার মধ্যে গিয়েছিলেন, যে ইতিহাস আপনারা জানেন, শুধুমাত্র একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সেখান থেকে কোরআন নিয়ে যখন আগমন করেছিলেন,
আগমন করার পরে প্রথম নাম্বার তিনি একটা ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। যেই মাত্র বলল ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, মক্কার মানুষেরা একত্রিত হতে শুরু করলো। তার কারণ হলো মক্কার সকল মানুষের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিলেন। কথা কন না কেন? আপনারা বলতে পারেন মক্কার সমস্ত মানুষের কাছে নবী প্রিয় মানি? 40 বছরে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, এর 1 ঘন্টা 10 মিনিট আগ পর্যন্ত সবাই রাসূলকে মহব্বত বেশি করতেন। কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল লাহাব, আছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আছে না? আপনারা কি জানেন আবু লাহাবের ইতিহাস? শুধু কোরআন থেকে এতটুকু শুনলেন, কিন্তু গুপ্ত ইতিহাসটুকু জেনে নেন। আবু লাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার বার্তা যখন তার ঘরের বাদীর পক্ষ থেকে শুনেছিলেন, সাথে সাথে মুস্কি হাসি দিয়ে বাদীটারে আজাদ করে দিয়েছিলেন। মুহাব্বত কম ছিল? কথা কন না কেন? আবু লাহাব নিজের হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়েছেন। আবু জাহেল আল্লাহর নবীকে কুলে নিয়েছেন। আবু লাহাব নিজের হাত রাসূলকে মুহাব্বতের হাত বাড়িয়ে দিয়েছেন। তারপরেও আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। কেন তিনি এই কথা বললেন অথচ রাসূলকে কুলে নিছেন? তার মানে স্পষ্ট হয়ে গেল নবীকে কুলে নিলেই এই হাত ভালো হয়ে যায় না। হাতটা ভালো হতে হলে নবীর তরিকা মোতাবেক রাসূলের উপর ঈমান আনা, জোরে বলেন দরকার আছে কিনা? কোরআনের বিরোধিতা করলে হাত ধ্বংস করে দেন কে? আল্লাহ। একটু আস্তে কোন? আল্লাহ। পৃথিবীর জমিনে যারা কোরআন বিদ্বেষী হয়েছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। মুখে মুখে যতই তোমার বাণী থাকো, কোরআনের কথা পড়ি, কোরআন পড়ি, সকাল বেলায় ফজরের পরে কোরআন পড়ি, তাসবিহ পড়ি, কিন্তু অরিজিনালি কোরআনের বিরুদ্ধাচরণের কারণে জুড়ে বলুন তো তাদের ধ্বংসটা নামায়া দিছে কে? রাসূল যখন বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, নাস বলার সাথে সাথে সকলে ঘর থেকে বেরিয়ে আসলো। যেই ডাকটা দিলেন হে লোকেরা, সকলে ঘর থেকে বেরিয়ে আসছে। কারণ শুধু একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। কারণ মক্কাবাসীর কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। কাবা ঘরের হাজরে আসওয়াদটুকু নবীর নিজের হাতে কাবা ঘরে লাগাইছেন। লোকেরার ঝগড়া মিটিয়ে দিছে। আল্লাহর নবীকে এক নজর দেখা মাত্র তারাই উপাধি দিছে, তোমরা ঝগড়া করো না, আল আমিন আমাদের মাঝে আসতেছেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে তারা জড়ো হয়ে গেল। হঠাৎ করে রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক তিনি হলেন আল্লাহ। কথা বলার মাত্রই আবু জাহেলও তাদের দলের সাথে ছিল, একত্রিত হয়েছিল। বলছে ভাতিজা, তুমি যে বললা আল্লাহর কথা বললা, কোরআনের কথা বললা, কিসে নিয়ে আসছো? বলছে যে আমি একটা কিতাব নিয়ে আসছি, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আবু জাহেল বললে তাহলে লাত উজ্জা মানাত 33 কোটি কোন জায়গায় রাখলাম? দয়াময় রাসূল বললেন, দয়াময়ের রাসূল ডেকে বললেন, আল্লাহ রাসূল তিনি ডাক দিয়া বললেন, চাচা আমি লাত চিনি না, উজ্জা চিনি না, মানাত চিনি না, 33 কোটি কাউকে চিনি না, আমি চিনি কেবল মাত্র, জুড়ে বলুন কারে? কয় আল্লাহ। জুড়ে কোন? দলিল আছে? আমরা শুধু জেনে আসছি বিনা দলিলে আল্লাহ এক। আজকে জেনে নেন দলিল সহজ, জুড়ে বলুন আল্লাহ কয় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার
লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কে বলেছেন? তিনি বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? আবু জাহেল বলল, যে কিতাবটার কথা তুমি বললা, কিতাবটার নাম কোন? কি জোরে কোন? আল কোরআন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, তবে কেন আমরা ভুল পথে রই, তবে কেন আমরা ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছায়া তলে আসার তৌফিক দান করুন। দীর্ঘ 40টা বছর এই কোরআনের তাফসীর করেছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল সহ বিশ্বের আনাচ কানাচে। আপনাদের এই কাশিমপুর কারাগারে জালেমের কাছে শিকার হয়ে জীবনটাকে বিলাইয়া দিয়েছে। আহা, শুধু অপরাধ একটাই, কোরআন নিয়ে মানুষকে, কোরআন দিয়ে মানুষকে কথা বলে বুঝাইতেন। এটা তো ছিল রাসূলুল্লাহর আদর্শের কথা। মক্কি জীবনে আল্লাহর নবী যখন কোরআনের কথা বলল, সাথে সাথে আবু জাহেল ডাক দিয়ে বলছে, তুমি কিসের কথা বলো? তো আল্লাহ কোরআনের কথা বলে। কদর বেটা, এটা তো আমরা 1-2 ব্যাপারে বানায় ফেলতে পারি। একটু আস্তে বলেন নাউযুবিল্লাহ।